দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি কথা বলছি তার সাথে। রানা, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর কথা। এই রাষ্ট্রপতি নির্বাচনটি মূলত 1991 সালের পর এই প্রথম, এই দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখছি, এখানে প্রার্থী মূলত বিএনপির রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোট জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের রয়েছেন কর্নেল অলি আহমদ। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটি 70 অনুচ্ছেদের কথা আসে যে আসলে সংসদ সদস্যরা তাদের দলের সিদ্ধান্তের বাইরে যে আসলে ভোট দিতে পারবেন না, যার কারণে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন, এটি সম্ভাব্য মোটামুটি বলা চলে। এর আগে কয়েকটি বিষয় জানিয়ে রাখছি। 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস। সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। তিনি বিএনপি রাষ্ট্রপতি 172 ভোট পেয়েছিলেন এবং আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী যিনি ছিলেন 92 ভোট পেয়েছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সংসদীয় ব্যবস্থা পুনর্বহালের আগে বাংলাদেশে মোট 3টি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, যা ছিল সরাসরি জনগণের ভোটের মাধ্যমে। সেটি ছিল 1978, 81 এবং 86 সালে। সেখানে রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়াউর রহমান, বিচারপতি আব্দুল সত্তার এবং হোসেন মোহাম্মদ এরশাদ। এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটি মুক্তিযুদ্ধের সময়ে, এবং 1975 সালে দ্বিতীয়বারের মতো তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি আসলে সরাসরি জনগণের ভোট কিংবা সংসদ সদস্যদের ভোটে কোনোভাবে ছিলেন, সেটি সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন। সেজন্য বলা ছিল বাংলাদেশে জনগণের ভোটে 3বার মোট রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে এবং এটি নিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। আমি জানিয়ে রাখছি শারমিন, দুপুর 2টা থেকে মূলত রাষ্ট্রপতি নির্বাচনটি হবে। 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখানে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তবে জামাতের নেতৃত্বাধীন যে কর্নেল অলি আহমদ রয়েছেন, তিনি যেহেতু সংসদ সদস্য না, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না। এই রাষ্ট্রপতি নির্বাচনে 349 জন ভোটার রয়েছেন। 349 জনের মধ্যে 348 জন সম্ভবত ভোট দিতে পারবেন, কারণ ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি মালয়েশিয়াতে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এই ভোটের মধ্যে যদি কোনোভাবে 5টার আগে ভোট গ্রহণ শেষ হয়, তাহলে 5টার আগে ভোট গণনা শুরু হবে এবং এটি 2-1 দিনের মধ্যে, সম্ভবত আগামীকালকের মধ্যেই গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আমরা রাষ্ট্রপতি একটু আগে বিরোধী দলীয় যে চিফ হুইপ রয়েছেন নাহিদ ইসলাম, উনি ব্রিফিং করেছেন এবং উনি যেই কথাটি বলেছেন যে যদিও এই বিষয়টি রাষ্ট্রপতি নির্বাচনে তাদের জোটের প্রার্থী হারার সম্ভাবনাটাই প্রায় নিশ্চিত, তবে গণতন্ত্রের স্বার্থে কোনোভাবে যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো রাষ্ট্রপতি নির্বাচিত না হতে পারে, সেজন্য গণতন্ত্রের স্বার্থে মূলত রাষ্ট্রপতি প্রার্থী দিয়েছেন তারা। এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেন এবং তারা তাদের মতো করে ভোট চাবেন এবং জুলাই সনদের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন এই বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। শারমিন, এই ছিল রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ তথ্য।